আসসালামু আলাইকুম। আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে আপনাদের দেখাবো কিভাবে থেকে আপনারা ডিম ফুটিয়ে তারপর বোর্ডিং করবেন। আসলে অনেকেই ইচ্ছা করে যে বোর্ডিং করবেন থেকে মুরগি, যাতে করে আপনার মুরগিটা তাড়াতাড়ি ডিমে আসে। ভিডিওটা কেউ টেনে দেখবেন না, তাহলে অনেক কিছুই বুঝতে পারবেন এবং মিস করবেন। আর আপনারা যদি ভিডিওটা পুরোপুরি দেখেন তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটার মাধ্যমে আপনারা কিভাবে বোর্ডিং করতে হয় সেটা সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা পাবেন। প্রথমত আমি এই বাচ্চাগুলোকে নিয়ে যাব, কারণ হলো তারা একদিন হয়ে গেছে, এখনও 4টা ডিম আমার ফোটে নাই। মোটমাট আপনার ডিম দিছি 11টার ভিতরে আপনার 7টা পড়ছে আর 4টা ফোটে নাই। এই কারণে আমার 4টা ডিম ফোটে নাই, তার জন্য আমি একটা ভিডিও করব। ভিডিওটির মাধ্যমে দেখাবো যে কী কারণে আমার 4টা ডিম ফোটে নাই। এখন আমি করব কি, এই বাচ্চাগুলোকে সবগুলো নিয়ে যাওয়ার পরে সেগুলোকে বোর্ডিং করব। তারপর আমার যে মুরগিটা আছে সেটাকে আমি আপনার খেঁচায় ভরবো, যাতে করে তাড়াতাড়ি ডিম আসে। খেঁচায় ভরার সময় আমি একটা রাওয়াও দিয়ে দেবো তার সাথে, তার ফলে আমার তাড়াতাড়ি এটা ডিমে আসবে। বাচ্চাগুলোকে থেকে আনার পর কি করবেন, একটি ভাউলের ব্যবস্থা করবেন। 60 পাওয়ারের ভাউলটা দেওয়ার পরে তারপর আপনারা, আমার কাছে টিন আছে, আমি টিন দিয়ে দিয়েছি আর কি। আপনারা যদি টিন না থাকে তাহলে কার্টন, যেমন বিস্কুটের কার্টন আছে, তারপর আপনার কয়েলের বড় কার্টন আছে, মোটামুটি একটু সাইজ হলে হবে আপনার মুরগি বুঝে আর কি। ভাল্ব দিলেন, তারপর কার্টন বা যেটার ভিতরে রাখবেন সেটা দিলেন। তারপরে আপনারা কি করবেন, তারপরে আপনারা করবেন পানি দিবেন। এখন পানি দেবেন কি দিয়ে, আমি দিয়ে আপনার লাইচুবিট দিয়ে পানি দেই। আপনারা কি দিয়ে পানি দিবেন, যদি আপনাদের কাছে লাইচুবিট না থাকে তাহলে যে কোনো ভিটামিন দিবেন, তাও যদি না থাকে তাহলে লেবুর পানি দিয়ে পানি দিবেন। পানি দেওয়ার পরে তারপর আপনারা কি করবেন, পানি দেওয়ার পরে প্রথমত তারপর আপনারা খাবার দিবেন। খাবার দেওয়ার একটা নিয়ম আছে আর কি। প্রথমত আপনারা পানি দিবেন, পানি দেওয়ার পরে 2 ঘন্টা পরে খাবার দিবেন, এর আগে খাবার দেওয়া যাবে না। একটি জিনিস আমার মনে পড়ে গেল, আসলে দেখানো হয়নি। প্রথমত ভাউল দেওয়ার পর সব কিছু দেওয়ার পর একটা কার্টন দিয়ে দিবেন। কার্টনটা দেওয়ার হলো যাতে করে আপনার যে তাপটা যেন বাহিরে না আসে, আর হলো মুরগির যে অক্সিজেনটা লাগে সেটাও যেন পায় আর কি। ওটা দিয়ে অতিরিক্ত তাপটা বেরিয়ে যাবে। একটু ফাঁক রাখা দেবেন আর কি, কার্টন দিয়ে ঢেকে। এটুকের মাধ্যমে আমার বোর্ডিং শেষ। একটু খেয়াল রাখবেন যেভাবে সঠিক যেন এটা তাপমাত্রা মুরগিতে পায়। আপনার যত ভালো আপনার পরিবেশ ভালো হবে, তত মুরগি ভালো থাকবে এবং সুস্থ থাকবে। এখন আপনাদের আমি বলবো কিভাবে অল্প খরচে আপনারা কি মেডিসিন ইউজ করবেন। প্রথমত আমি সর্বপ্রথম মুরগি আনার পর দেই লাইসোবিট। লাইসোবিটটা অনেক উপকারিতা মুরগির জন্য, অনেক উপকারিতা। এটা ব্যবহার করলে কি হয় এবং কি লাভ মুরগির জন্য, সেটার জন্য আমি পরে একটা ভিডিও করব, সেটা বিস্তারিত সব বলবো। আর হলো তারপর আমি আপনার দেই এমোক্সাসিলিন। এমোক্সাসিলিনেরও অনেক উপকারিতা, এবং এটা হলো আপনার এমোক্সাসিলিন, এটি হলো আপনার অ্যান্টিবায়োটিক আর কি মুরগির জন্য। এটার জন্য আমি পরবর্তী একটা ভিডিও করব, ভিডিওটা আপনারা দেখবেন আশা করি। আর দিয়ে আপনার জিঙ্ক, মাত্র আমি এই 3টে জিনিস দিয়েই আপনার বোর্ডিং করে থাকি। আজকে এ পর্যন্তই দিলাম। ভিডিওটার মাধ্যমে যদি আপনারা কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং নিত্য নতুন ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই বেল আইকনে চাপ দিবেন। কিছু যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আপনার ভিডিওটা কেমন লাগছে সেটাও কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই লাইক দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।